জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 28শে জুলাই, বার হচ্ছে রবিবার, সকাল এখন 6টা মতো বাজে। তো নতুন আরেকটি ব্লগে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এদিকে দেখো, সকালবেলাতে না রান্নাটা তুলে দিয়েছি, রান্নাটা তুলে দিয়ে এসে এদিকে চলে আসলাম হলো কয়েকটা পুঁই ডাঁটা কেটে নিতে। আজকে ওই পটল আলু বেগুন দিয়ে হালকা একটা মাখা তরকারি করব, মানে একটু ঝোল টাইপ করব আর কি। আর তার সাথে ভাবছি যে এক্সট্রা করে কিছু করব না, ওই ঝোলের জন্য যে বেগুনটা ভাজবো সেই বেগুনটা একটুখানি বেশি করে নেব আর কি। তো এইটুকু ভেবেছিলাম, তারপরে আবার রান্না করেছি পুঁই ডাঁটা পটল আর শুধু আলু দিয়েছি। বেগুনটাকে ভাজার পর একটু চিনি টিনি দিয়ে ভাজলাম, তো তারপর আর ইচ্ছা করলাম যে বেগুনটা ঝোলে দিই, ভাবলাম ঠিকই আছে ভাজাই খেয়ে নেবো। তো এদিকে দেখো, নিজের হাতে লাগাইনি গাছটা, তবে ওই যে ছোটো থেকে যত্ন করেছি, সেই যত্ন করে দেখো এখন এই গাছগুলো পুঁই ডাঁটা দিচ্ছে। আর প্রায় জেঠিমা, তারপরে মানে পাপানের বাড়িতে, মিষ্টির বাড়িতে, আমাদের এই 3 বাড়ির মতো চলছে আর কি খাওয়া দাওয়া বেশ জমিয়ে। আসলে বাড়িতে টুকিটাকি কিছু গাছ লাগালে ওই কিনে খেতে হয় না। আর গ্রামের দিকে যেহেতু, তার মধ্যে আমাদের অনেকটা স্পেস রয়েছে এই সাইডগুলোতে। খলানটা তো দেখেছোই আমাদের কতটা স্পেস এই সাইডগুলোতে, সেই জন্য ফুল তারপরে এইসব টুকিটাকি গাছ গোছালে আর কি লাগানোই থাকে আর কি সব সময়। ধরো কখনো চাল কুমড়ো লাগানো হয়েছে, তারপরে এই যে পুঁই ডাঁটাগুলো এখন খাওয়া হচ্ছে, তারপরে এই যে আর কিছুদিন পরে একটুখানি বর্ষাটা নামুক, তারপরে ভাবছি ফুলের গাছ কয়েকটা লাগাতে হবে। আসলে এখন তো ফুল ধরো পাওয়া যাচ্ছে, কিন্তু শীতের সময় তো খুব একটা তখন ফুল পাওয়া যায় না। সেই জন্য আমি যদি ফুল গাছগুলো একটুখানি পরে লাগাই তাহলে অনেকটা দিন থাকবে। তো শীতের সময় তো অনেকটা প্রবলেম হয়ে যায় সেই জন্য। আর ধরো শীতের শুরুতে ওই শিউলি ফুল এসব পাওয়া যায়, তখন কষ্ট হবে না। চাই যে শিউলি ফুল এসব ফুল যখন একটুখানি শেষের দিকে, তখন যদি ফুল ফোটা স্টার্ট হয়, তখন ওই ধরো বসন্তকাল আস্তে আস্তে কিন্তু ফুল গাছগুলো নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা হবে না, কারণ তখন আবার ফুলটাও মানে ফুল টুল এসব আবার পাওয়া যাবে আর কি। তো দেখো, পুঁই ডালগুলোকে নিয়ে এসে এদিকে ভাত তুলে দিয়ে গেছিলাম হলো পুঁই ডালগুলোকে কেটে নিতে। তো এখন দেখো ভালো করে পাতাগুলো খুব কচি কচি, সেই জন্য সবগুলোকেই কেটে নিচ্ছি এখানে দেখো। আর বেশ যে কচি পাতাগুলো হয় সেগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পুঁই ডাঁটাগুলোও বেশ কচি রয়েছে, সেই জন্য খুব একটা করে ছাড়াচ্ছি না। তো হালকা একটুখানি কেটে নিয়ে যেটুকু একটুখানি তোলা যায় সেইটুকু একটুখানি ছাড়িয়ে নিয়ে বাদ বাকিগুলো কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আর প্রথমে পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি, তারপর আলু আর পটলটা এটার মধ্যে দিয়ে দেবো। আর দেখো, সসপ্যানের মধ্যে এক্সট্রা করে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম আগেই, তো সেগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আর লবণ হলুদ মাখিয়ে রেখে আগে রেখে দিলে বেগুন ভাজার তেলটা একটুখানি মানে কম লাগে। তো সেই জন্য এখানে দেখো আমি বেগুন ভাজাগুলোতে সুন্দর করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দেবো। এমনি ঢাকাটাকে কিছু দিয়ে রাখতে হবে না, এমনি রাখলেই হবে। ওই ধরো 10-15 মিনিট আগে রাখলেই কিন্তু বেশ ভালো হয় আর কি। এদিকে দেখো, সবজিটাকে তুলে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হওয়ার পরে সবজিটা তুলে দিয়েছি, এদিকে ফোড়ন দিয়ে তুলে দিয়েছি, আর এদিকে মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো চলো হলো শিলনোড়ায় বাটনাটা করে নিই। রান্নাবান্না হয়ে গেছে, ওকে একটুখানি খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এদিকে দেখো ও এখন কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। এখন সময় ওই 7:30 থেকে 35-এর মধ্যে। তো ওকে এদিকে আজকে টাটা করে দিয়ে আজকে আর ভিডিও করা হয়নি আর কি, মানে 28 তারিখে আর ভিডিও করা হয়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার 29 তারিখে, মানে আজকে যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেই দিন। তো সত্যি বলতে এখন সময় 5:30 মতো বাজে কি হ্যাঁ 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ঘর বারান্দা, তারপরে এই সাইডে গলিটা দিয়ে বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে এলাম। ঝাড় দিয়ে এসে এরপরে এদিকে দেখো উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে রান্নাঘর ঠাকুরঘর সব এই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন সব শেষে হলো উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সত্যি বলতে
এই এত সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একদম ইচ্ছে করে না। সব কিছু মানে বিয়ের পরে কাজকর্ম এক থাকলেও সময়গুলো কিন্তু আর 5টা বাড়ির বউদের মতো সময়গুলো আমার কাটে না, ঠিক আছে? মানে যখন তারা ব্যস্ত থাকে তখন আমি মানে কি করব, কাজ নেই কোনো, এই করছি সেই করছি, এইভাবেই কেটে যায়। আর যখন তারা একটুখানি রেস্টে থাকে, তারা একটুখানি ধরো সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা, তখন আমার চলে যুদ্ধ। মানে সেই 5:30 থেকে 7:30 এই 2 ঘন্টা যে আমার ওপর দিয়ে কি যায় তা একমাত্র আমিই জানি। তবে এখন অভ্যেস হয়ে গেছে, আগে ভীষণ কষ্ট হতো। আগে তো কী করতাম, মানে এই যে একটা তাড়াহুড়ো একটা ধকল যেত সকালবেলাতেই, এত কিছু কাজকর্ম, তারপরে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, রান্না বান্না, এসব এত কিছু হতো। তারপরে না ও ধরো 7:30টার দিকে চলে গেল, তো আমি 8টা 8:30টার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে আবার ঘুম দিতাম, জানো তো। কিন্তু এখন ওই যে মানে কি সময়ের সাথে সাথে সব কিছু যেন সয়ে গেছে আর কি। এখন আর সকালবেলা করে ঘুম পাই না, ওই দুপুরে একটুখানি রেস্ট নিই, ওটাই। তার মধ্যে এখন আবার তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করি, একটুখানি ব্যস্ত থাকি, তাই না? তো এদিকে রান্না তুলে দেবো, তার আগে দেখো ঝাড়টা আর নোছাটা দিয়ে নিয়েছি। আর কিছু দিন ধরে আগের রুটিনে ফিরছি আগেই, মানে আর কি করছি, রাত্রেবেলা করে রান্নাঘরটা লিপে রাখছি, সাথে বাসনগুলোকে মেজে রাখছি আর কি। এই দুটো কাজ যদি আগে করে রাখি তাহলে আমার ধরো ওই মিনিট 10 হাতে সময় থাকছে, তো সেই জন্য মিনিট 10 একটুখানি সকালবেলা রেস্টটাকে নিতে পারছি। তো এদিকে দেখো গাছে আমাদের পেয়ারা হয়েছে, তো সেগুলোকে বরমশাই আজকে পাড়ছিল। তো গাছে হলো এবার যেহেতু একটুখানি খরা রয়েছে এই কয়েকটা দিন, তো সেই জন্য কিন্তু পেয়ারাগুলো বেশ মিষ্টি রয়েছে। আবার যদি এখন বৃষ্টি শুরু হয়ে যায়, আমার যেমন কেমন একটা স্যাপস্যাপে ব্যাপার চলে আসবে এটার মধ্যে, তখন খুব ভালো লাগবে না। তো কি বলবো, ও খেতে খেতে এই পেয়ারাগুলো পাড়ছিল আর কি। তো ওই সকালবেলায় 10 থেকে 12টা পেয়ারা মতো নামিয়েছে ও গাছ থেকে, কয়েকটা নিয়ে গেল আর কয়েকটা বাড়িতে রেখে গেছে আর কি। তো এই যে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই পেয়ারাগুলো কেমন। এগুলোকে বলে যে একদম ডাসা পেয়ারা, সেই রকম হয়েছে আর কি। একটুখানি ভেতরে জল জল হয়েছে, এর থেকে বেশি পাকলে আবার ভালো লাগে না। মানে আমাদের জন্য ঠিক আছে এখন, আর যাদের একটুখানি দাঁতের সমস্যা তাদের জন্য আর একটু নরম হলে ঠিক আছে। তো পেয়ারাগুলো এবার বেশ বড় বড় হয়েছে আর তার সাথে বেশ মিষ্টিও হয়েছে আর কি। তো ভিডিওটা বড়মশাই করছিল, জানি না কেমন হয়েছে, একটুখানি কম্প্রোমাইজ করে নিও আর কি। প্রথম নতুন নতুন ভিডিও করছে। এই যে তারপরে আবার গাছের ছবি তুলছিল, আমি বললাম কাকে দেখাবে, আমি ব্লগে দিয়ে দিচ্ছি, যাকে দেখাবে বলে নিও যে ব্লগে দেওয়া আছে, দেখে নিও। তো এই যে মানে আগের বার প্রথমবারে, এবার 3 বছর হচ্ছে মনে হয় গাছটা লাগানো, 3 বছরের মধ্যে 3 বছরে মনে হয় ফল দিল, এরকম কিছু একটা হবে। প্রথমবার 2টো, তারপরের বার হয়তো 3টে কি 4টে দিয়েছিল। আর এবার মিনিমাম গাছে 10 থেকে 15টার মতো ডালিম হয়েছে। এখন সবে মাত্র একটুখানি ভেতরের দানাগুলো বড় হতে শুরু করেছে, তার সাথে বাইরেটা কিন্তু একটু করে লাল হতে শুরু করেছে। আর এবারে সাইজগুলো বেশ ভালো বড় বড় হয়েছে আর কি বেদানার। তো এই যে দেখো এদিকে রান্নাবান্নার দিকে চলে আসলাম। আর পটল ভাজার পরে এই কড়াইয়ের তেলগুলো এত কালো হয়ে যায়, এটা কি তোমরা কেউ কিছু জানো যে কিভাবে রান্না করলে পটলের ভাজা তেলটা কালো হবে না? এই পটল বলো ঢ্যাঁড়স বলো, মানে তেলটা একটুখানি পরে কালো হয়ে যায়, কড়াইটাও কালো হয়ে যায় আর কি। তো এই যে দেখো তেল দিলাম, সেই সম্পূর্ণ তেলটা কিন্তু কালো হয়ে গেল। তো আজকে রান্না করলাম, প্রথমে দেখলে পটলটাকে ভেজে নিলাম, আর এবার শুধু বরমশাইয়ের জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ এই পাঁপড় ভাজা এই রিচ খাবারগুলো আমাদের একটুখানি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর ও যেহেতু একটুখানি পিটপিটে মানুষ, সেই জন্য ওর জন্য একটুখানি কয়েকটা পাঁপড় ভেজে দিলাম। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ এদিকে দিয়ে দিলাম। আর ঘটিতে হলো গরম জল বসিয়েছি, তার সাথে প্রথমে ঘটিতে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, করবো হলো ডিমের ঝোল আজকে, আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে। তো এখন দেখো পেঁয়াজ রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই, এখানে পরিমাণ মতো কিন্তু আমি লবণ এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লবণটাকে একটু করে দিতে পারো, কারণ প্রথমে যদি লবণটাকে দিয়ে নাও তাহলে কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর তোমরা যদি পরিমাণটা না বুঝতে পারো, অল্প একটু দেবে, যাতে শুধু পেঁয়াজগুলোতে মানে লবণটা লাগে, পরে তোমরা একটুখানি বেশি করে দেবে। হলুদটাকে এখন দিচ্ছি না, কারণ মশলাটাকে একটুখানি ভেজে নেবো, যেহেতু আলুটা সেদ্ধ করা রয়েছে, নাহলে কিন্তু তরকারির মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। সেই জন্য কিন্তু আমি এখানে এখন হলুদটাকে দিচ্ছি না, এখন মশলাটাকে আগে ভেজে নিই, তারপরে এখন দেখো হলুদটাকে দিয়ে নিচ্ছি। আর এই যে যতক্ষণ না পর্যন্ত হলুদটা দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু কালারটা খুব একটা ভালো আসছিল না। এখন যাই হোক একটুখানি
পটল ভাজার জন্য কালো কালো রঙটা আসছে, তবুও কিন্তু বেশ ঠিক আছে, মানিয়ে নেওয়ার মতো। মানে যার সাথে যেটা না দিলেই নয় সেটা তো বুঝতেই পারছো। এই যে ভাতের পাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি, তবুও একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটুখানি গাঢ় হয়। কারণ ঝোলটা যদি একটুখানি পাতলা হয়ে যায় তাও দোষ, যদি একটুখানি ঘন হয়ে যায় তাও দোষ, যদি ঠিক থাকে তাও দোষ না, তবে যদি ঠিক থাকতো তাহলে তো আর দোষ হতো না, তাই না? তো এদিকে দেখো রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। একটুখানি গরম মশলা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটুখানি আরেকটু কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে। আর তার সাথে যে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম সেদ্ধ করে, সেই ডিমটাকে এখন এটার মধ্যে দিয়ে নেব, দিয়ে নিয়ে একদম ফুটন্ত গরম জলটা যে দেখছো এটার মধ্যে যতটা পরিমাণে আমি ঝোল রাখবো সেই ততটুকুই দেব। কারণ ঝোলটা যেহেতু মানে বেশি, একটুখানি বেশিও দিতে পারো, যেহেতু গরম জল দিয়েছি একটুখানি টেনে নেবে একটুখানি ফুটতে ফুটতে। আর ঝোলটা যদি গরম জলে যদি ঝোলটা দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর দুটোয়। পুরো ব্লগটা দেখার জন্য অনেকটা ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।